ইঞ্জিনিয়ার দেখতে পাই কোথাও হয়েছে তো সত্যি বলে হ্যাঁ কি না আমি রাস্তা চাই মাঝে মধ্যে কদিন আগেও আমার রাস্তা ছিল এখন আর 1 কিলোমিটারের উপরে রাস্তা বন্ধুরা দিতে পারে না আর যদিও আমার মাঝে একটা দিয়েছিল 300 মিটারও কিছু চেয়েছিলাম ভাগ করে দেবো ইঞ্জিনিয়ার আমার দেখতেছে বলছে স্যার রাস্তার কোনো অস্তিত্ব নেই মধুদা দিয়ে দিল রাস্তাটা ঠিক আছে প্রায় আমি বলছি না 100% রাস্তা করেছি 80% বেশি রাস্তা আমরা মানুষের জন্য করেছি বাকি কি করবো ঠিক পঞ্চায়েত তো একটু সক্রিয় ঘরের মধ্যে শুধু ওখানে গিয়ে লালুটাকে চিৎকার চেঁচামেচি করলো কাজের জন্য করো এলাকার উন্নয়নের করো শুধু করবো আর আমি অ্যাকচুয়ালি সময় পাই না তাই একটু সময় পেয়ে গেলি আমি আবার এই অঞ্চলগুলোকে নিয়ে বসা শুরু পঞ্চায়েতকেও কাজ করতে হবে আমাকে লিস্ট দিতে হবে কোন কোন রাস্তা করলে আমি দেখবো আর সেই রাস্তার কোয়ালিটি কোয়ান্টিটি কিরকম সেটাও আমি আমাকে এই অর্থবর্ষে কটা রাস্তা করেছে কত টাকা এসছে আমাকে লিস্ট পুরো অঞ্চল প্রেসিডেন্ট আমার কাছে আমি দেখতে যাবো রাস্তা রাস্তা তাহলে আমরা রাস্তা করেছি বিদ্যুৎ করেছি স্বাস্থ্য শিক্ষার দেখেছি এরপরে আসুন পানীয় জল অমৃত সাল ভেকুটাল তো পেতে শুরু করেছে বাকিটা সেপ্টেম্বর মাসের দুর্গাপুজো আমি কথা দিচ্ছি বিনা পয়সায় পরিশুদ্ধ পানীয় জল দুর্গাপুজোর আগে আপনাদের সকলের খেলাধুলা স্টেডিয়াম মাঠ দেখে আসুন করে দেওয়া হয়েছে আইএফএ লিগ চলছে আকবরবাবু খেলা দেখতে যায় 34 বছরে আমি যখন ওটাকে নিয়ে উদ্বোধন দিদি বলার পর মমতাদি বলার পর আমরা যখন দেখতে গেলাম ওইটাকে তৈরি করতে গেলাম দিদি ব্যবস্থা করে দিবেন দেখলাম 7 বার উদ্বোধন হয় শ্রীলঙ্কা 7 বার স্টেডিয়াম ছিল না এখন স্টেডিয়াম হয়েছে উলুবেড়িয়ার লেভেল ক্রসিং এ ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হতো এখন উলুবেড়িয়া রেলে ওভারব্রিজ হয়েছে আমাদের আবার আকবর বাবুর বাড়ির পাশ দিয়ে বাইপাস হচ্ছে উলুবেড়িয়া শহর আলোকিতকরণ হচ্ছে পুজোর আগেই আমরা লাইট লাগাতে শুরু করেছি পুরো রাস্তায় আলো লেগে যাবে আবার পুজোর আগে এদিকে আরটি মোড় থেকে 58 গেট রাস্তার ধারে আলো লাগিয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা আর সিনথেটিক কলেজ তো আছে হসপিটাল নার্সিং তো আছে এইটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক সমষ্টির উন্নয়ন যেমন হয়েছে ব্যক্তিরও হয়েছে এমন কোন মহিলা আমি বলছি না কে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আপনারা হাত তুলুন কে পাননি আমার কাছে হাত তুলুন সবাই পান আপনারা শুধু তৃণমূলের লোক বলে পারতাম বিজেপির যে পঞ্চায়েত মেম্বার কয়েল প্যারে ওর বউ পায় আমি লক্ষ্মীর ভান্ডার সবাই পায় লক্ষ্মীর ভান্ডার পায় না এমন কেউ নেই যদি না পায় তার টেকনিক্যাল কোনো ভুল আছে সে দেখা করবে বলবে আমরা কথা দিলাম তার অ্যারেঞ্জমেন্ট করবে মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য করবে কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী একটার পর একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রো পিউপি আমি বিবেকানন্দের কথা জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মানব ধর্মের কাজ করে আর অন্য লোকেরা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের মাধ্যমে মানুষের মানব ধর্মের কাজ করে আর কিছু মানুষ আছে তারা বিভাজন করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দানবের কাজ করছেন আগামী দিনে মানবতার সঙ্গে দানবতার লড়াই হবে আর দানবতার সঙ্গে মানবতার লড়াইয়ে 2021-এ যেমন মানবতা জয়লাভ করেছে 2026-এ মানবিকতা জয়লাভ করবে মানবিকতা পরাজিত হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনে বিজেপি 50-এর নিচে
সিপিএম কংগ্রেস তো জিরো। আমরা আপনাদের কাছে বলতেছি মানবিকতার জয়লাভ করবে। আজকে হচ্ছে না, আমি আপনাদের কাছে আবেদন জানাতেছি বিভাজনের তৃণমূল কংগ্রেস যে করবে সে যেমন উন্নয়নের পক্ষে থাকে ঠিক তেমনি বিভাজনের বিরুদ্ধে থাকবে, মানব ধর্মের পক্ষে থাকবে। আমরা দেখেই ছোট থেকে কলেজে পড়েছি একসঙ্গে, আমরা অন্য ধর্মের বাড়িতে থেকেছি, তাদের বাড়ির খাবার খেয়েছি। যদি বলেন কারণ আজকে আমাদের নেই, অমর ব্যানার্জি নির্বাচন করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো তার বাড়ি বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, 100 বছর উঠল। প্রভাত মোল্লার ফ্যামিলি, মাসুদ আলম, তার বাড়িতে কলেজে সিপিএম মেরেছে, রাত্রেবেলা বাড়ি যেতে পারিনি, তার বাড়িতে থেকেছি, তার মা খাবার খাইতে তাদের ঘরে শুয়েছে। আমরা এই মানসিকতা নিয়ে এখনো ঈদের শিমুই লাচ্চা না এনে, কোরবানি ঈদে আকবরদার সুন্দর যে হাসি সেটা না বাড়িতে এলে আমাদের একটু অসুবিধা হয়, যেন আমরা কোনো মিস করছি। আমরা এই মানসিকতা নিয়ে তো বাংলার কালচার, আর সেই বাংলায় বিভাজন করে একটার পর একটা অশান্তি করার চেষ্টা করা, আর বিভাজনটা করার রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের একটা প্রকৃত তৃণমূল কংগ্রেস যিনি করবেন তিনি বিভাজনের বিরুদ্ধেও থাকবেন। ওরা বিভাজন চাই, আমরা ঐক্য চাই, আমরা মিলন চাই, আমরা সাম্য চাই, আমরা সাম্যের গান হচ্ছে নাকি আপনারা বলবেন। মুসালা বলছিল যে বাংলাদেশি বেশি করে বাংলার বাইরে কাজ করতে গিয়ে মুসলিমদের বাংলাদেশি বলছে না, বাংলা ভাষায় কথা বললে তাকেই বাংলাদেশি বলা হচ্ছে। আপনি কোচবিহারে দেখেছেন উড়িষ্যায় প্রতিদিন যারা কাজ করছে তাদেরকে আটকে রাখা হচ্ছে, বাংলাকে সহ্য করতে পারছে না কেন? বাংলা ওরা ডবল ইঞ্জিন সরকার চেষ্টা করেও করতে পারছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি করতে হবে? বাংলাকে হ্যারাস করতে হবে। ওই আমরা তো কোনোদিন ভাবিনি এই বাংলায় তো অনেক উড়িষ্যার মানুষ আছে, এই বাংলায় তো অনেক বিহারের মানুষ আছে, এই বাংলায় তো অনেক ইউপির মানুষ আছে, এই বাংলায় তো অনেক রাজস্থানের মানুষ আছে। আমরা তো বিশ্বাস করি সারে জাহাঁ সে আছে হিন্দুস্তান আমার, আমরা তো বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের কথা। কিসের বিভাজন? বিভাজনের বিরুদ্ধে প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, তারা বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে সম্প্রদায়ের লোকই হোক, নিজেদেরকে আরো বেশি করে দায়িত্ব নিতে হবে। কোন বিভাজনের সঙ্গে আমরা থাকবো না, আমরা ঐক্যের গান গাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন, মমতা বন্দ্যোপাধ্যায় আজও ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, আর ধর্ম নিরপেক্ষ দেশে যারা দেশ চালাচ্ছে তারা ধর্ম নিরপেক্ষতা রাখছে না। যদি দেশ চালাতে যে একটা মাত্র মহিলা ধর্ম নিরপেক্ষতা রাখে, শুধু বাংলা নয় ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতার যিনি প্রতীক তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আমরা শুধু উন্নয়ন হিসেবে নয়, আমরা শুধু উন্নয়ন হিসেবে